2008 সালের জাতীয় নির্বাচনে হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্তের পর এমন প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলছেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে দুদকও আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিধি অনুযায়ী 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ এরপর টানা আরও 3টি নির্বাচনে পরপর তিনি দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী হিসাবে। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর এ নিয়ে তদন্ত শুরু করে দুদক। তদন্তে নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদের তথ্য বিবরণীতে অসত্য তথ্য উপস্থাপনের প্রমাণ পেয়েছে দুদক। দুদক জানায় 2008 সালের নির্বাচনে 1,75,000 টাকার স্থাবর সম্পদ এবং 3,47,00,000 টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেছিলেন শেখ হাসিনা। কিন্তু সংস্থাটিতে অনুসন্ধানে উঠে এসেছে ওই সময় শেখ হাসিনার স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 33,66,000 টাকার আর অস্থাবর সম্পত্তির মূল্য 5,18,00,000 টাকার। সব মিলিয়ে 2 কোটি টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ পেয়েছে দুদক। হলফনামায় প্রদত্ত যে সম্পদ বিবরণী তার সাথে বাস্তবের অর্থাৎ আমাদের অনুসন্ধানে প্রাপ্ত যে সম্পদ বিবরণী তার মধ্যে যে বৈষম্য, তার পরিপ্রেক্ষিতে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা সেদিকে এগিয়ে যাব। দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় তথ্য গোপন করায় শেখ হাসিনার নির্বাচনের প্রার্থী হবার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা। নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে। তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। আমার মনে হয় পরবর্তী সিদ্ধান্ত আপনারা নির্বাচন কমিশনের কাছে পাবেন। একই সাথে মিথ্যা তথ্য দেওয়ায় আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান। 18তে নির্বাচন হয়েছে, 24-এ নির্বাচন হয়েছে, আমরা ক্রমান্বয়ে সবগুলি আমরা এগিয়ে যাব। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।